নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি কালিম্পং নিয়ে কিছু টুকিটাকি কথা। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ভাড়া করে সুন্দরী তিস্তাকে পাশে রেখে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে গাড়ি চলতে চলতে আমরা গিয়ে পৌঁছালাম অফবিট কালিম্পংয়ের ওয়াইন্ড হোমস্টেতে। হোমস্টেটি কালিম্পংয়ের একটু অফবিট জায়গায় অবস্থিত, শান্ত নিরিবিলি একটা পরিবেশের মধ্যে। এখান থেকে সূর্যোদয় সূর্যাস্তের ভিউ দেখতে দেখতে এবং মেঘেদের আনাগোনা দেখতে দেখতে সময় কখন পেরিয়ে যায় টের পাওয়া যায় না। এখানকার অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘেদের আনাগোনা দেখার সাথে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে সময় যে কখন পেরিয়ে যায় টের পাওয়া যায় না। এছাড়া রাতে জোনাকির মতো জ্বলে থাকা পাহাড় দেখার অনুভূতিটা একদম অন্যরকম। পরদিন সকালে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম বিখ্যাত ডেলো পাহাড়ে। এই ডেলো পাহাড়ের ডেলো পার্ক এবং ডেলো গেস্ট হাউস আমাদেরকে তো মুগ্ধ করেছে। নানান রকম ফুলের সমাহারে সজ্জিত ডেলো পাহাড় এবং ডেলো পার্ক শুধু আমাদের কেন, সমস্ত পর্যটকের কাছে একটা আকর্ষণের বিষয়। এই ডেলো পার্কের মধ্যে আছে 3টি জলাশয়, যার মধ্যে 2টি প্রধানত পানীয় জলের উৎস হিসেবে ব্যবহার করা হয়। সমগ্র কালিম্পং শহর এবং তার আশেপাশের কিছু ছোট ছোট গ্রাম, সেখানকার জলের সরবরাহ মূলত এই 2টি রিজার্ভার থেকেই করা হয়। এই ডেলো পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। এছাড়া এই ডেলো পার্কের কাছেই আছে প্যারাগ্লাইডিং করার সুন্দর বন্দোবস্ত। যারা একটু অ্যাডভেঞ্চার গেম পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে চলে যেতে পারেন এই প্যারাগ্লাইডিং এর সেন্টারে। এখান থেকে আপনারা বুকিং করে নিতে পারেন প্যারাগ্লাইডিং। এরপর আমরা চলে গেলাম ডেলো পাহাড়ের অদূরেই অবস্থিত ডালাপচান মোনাস্ট্রি। রাস্তার পাশে অবস্থিত এই মোনাস্ট্রিটি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। এখানে গুরু পদ্মসম্ভবের এক বিশাল মূর্তি অবস্থিত। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা এবং পুরো কালিম্পং শহরের ভিউ পাওয়া যায়। এরপর যার কথা না বললেই নয় সেটা হলো কালিম্পংয়ের ক্যাকটাস গার্ডেন। ক্যাকটাস গার্ডেন দেখা না হলে যেন কালিম্পং ট্যুরটা অসম্পূর্ণ থেকে যায়। বিভিন্ন ধরনের ক্যাকটাস, ছোট বড়, কোনোটা সাপের মতন আকার বিশিষ্ট, কোনোটা তবলার মতন আকার বিশিষ্ট, বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে পাওয়া যাবে। কোনো ক্যাকটাস আবার ফুলে সমৃদ্ধ। এছাড়া এখানে আছে বিভিন্ন ধরনের ফুল, পাহাড়ি ফুল এবং অর্কিডের সমারোহ। আপনারা চাইলে এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন নিজেদের ঘর সাজানোর জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অশেষ ধন্যবাদ।